আমরা রেমিটেন্স যোদ্ধা। আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই ওমান থেকে গিয়ে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে এই কি তথ্য দিলে ওনার মুখ থেকে কথাগুলো শুনবেন। হে বলছে সরকার এর জন্য কোনো ব্যবস্থাই করে নাই। সরকারকে কি বলবো না এখন? সরকারকে বলতেছে এটা কি আমরা মনে করেন অনেক সময় ফেসবুকে দেখি সরকার আমাদের প্রবাসীর জন্য এটা করছে ওই করে এই করে হিরিয়ালে লোন দেয় এটা দেয় হেটা দেয়। আরে লোন যায় দূরে থাক এনে আর কি দাবি একবেলা ভাতে দিয়ে দেয় না। এটা আই কোন দেশে বাস করি আই এতদিন আমরা গুলো রেমিটেন্স হারাই না কষ্ট করি 7টা বছর উমান আমি ডিউটি করে পয়সা বাড়াই না। এখান থেকে আমার সরকার রেমিটেন্স পায় নাই। আমার বাড়িতে এতই আমি ফকির না কিন্তু আমি অন না খাই মরি এখানে আসি। আমার বাড়িতে আল্লাহর মতো আমি উমান করে আসি এখন আবার সৌদি করে আসি। আমার বাইশের তলে 7,000 রিয়েল 7,000 রিয়েলে বাংলার কত 1,000 রিয়েলে আপনার কত টাকা 32,000 টাকা তাহলে আমার 7,000 রিয়েলে কত টাকা। আর আমি এনে ভাত খাই চাই না আমি ওইখানে দোকানে যাই সিগারেট খাই বেটারে কই ভাই একটা সিগারেট দেন। আমার দেশের মানুষ কত খারাপ কই আমি এমনি আছি সব আমি দেওয়াইছি কবি সিগারেট কিনে ঠুকি ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। প্রবাসের তো কত মানুষের জন্য বন্ধ হয়েছে আর এই প্রমাণও আমার কাছে আছে। আমরা টাকা বাড়াইছি বন্ধ হয়েছে টাকা বাড়াইছি দেশে আমার বাড়ির পাশে ওই লোক অসুস্থ ওই লোকের এটা হালাল হালাল এই তোর বাড়ির পাশে অমুক অসুস্থ হয়ে গেছে মসজিদের সাথ দিতে পারে না মসজিদের রড দিতে পারে না। আমরা 1,000 পাচ্ছি 500 পাচ্ছি বাড়াইছি কিন্তু আমি আইছি এখানে একবেলা ভাত পাই নাই। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আপনার প্রিয় মন্তব্য কথা কমেন্ট করে জানান। পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।